ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বলতে চাই কিছু যে ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়ে কার কি অবস্থা হয়েছিল। আমাদের এই লোক সব পাগল হয়ে যাচ্ছে, মানে কি ব্যাপার, ফেসবুক থেকে কিছু হচ্ছে না কেন, কেন সব কিছু বন্ধ হয়ে গেল, কেন পাসওয়ার্ড দিচ্ছে সবাই সবার, লিঙ্ক করছে কিন্তু কোনো কাজেই কোনো কিছু হচ্ছে না। আমার হাজব্যান্ড বলছে কি ব্যাপার, আমার মোবাইলটা খারাপ হয়ে গেল। আমার ছেলেকে খুব বকাবকি করছিল যে আমার ফোনটা তুই দেখে দেখে নষ্ট করে ফেলেছিস, কিন্তু আদৌ কিন্তু আমার ছেলের কোনো দোষ ছিল না। পরে জানতে পারে যে না, এটা সবার মানে ফেসবুক অ্যাকাউন্টটা কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। তো আবার আমার ফোনটায় ফেসবুকে অন্য একটা সমস্যা সেই টাইমে চলছিল, যার জন্য আর আমি বলতে পারিনি। কারণ কি, আমার ফেসবুকটা কেন যেন হঠাৎ করে আমার হাতে কিছু লেগে অন্যরকম হয়ে গেছিলো। তো সেটা খুলতে খুলতে প্রায় আধ ঘন্টা, পৌনে 1 ঘন্টার মতো সময় লেগে গেছিলো। তো যার জন্য আমি আমার অ্যাকাউন্ট থেকে আমি বুঝতে পারিনি। কিন্তু আমার হাজব্যান্ড আমার ছেলের দোষ দিচ্ছিল যে তোর জন্যই এটা হলো, না হলে আমার ফোনটা ঠিকই ছিল, তোকে আমার ফোনটা দেওয়াই ভুল হয়েছে, ওকে বকাঝকা করছিল। তারপরে আমার মাসি শাশুড়ির ফোনটা দেখে বলছে আরে বাবা না, আমার ফোনটাও তো একই সেম হয়ে যাচ্ছে। অবশ্য আমার শ্বশুরমশাই বাড়ি ছিল না তখন, ওনার ফোনটা চেক করা হয়নি। তো তারপর এই ফেসবুক নিয়ে পরে যখন পৌনে 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টার মতো বন্ধ ছিল ফেসবুকটা। তো 1 ঘন্টা পরে যখন ফেসবুকটা অন হলো, তখন সবাই বলছে না না আমার ফেসবুকটা ঠিক হয়েছে। আমার হাজব্যান্ড বলছে না আমার ফেসবুকটা ঠিক হয়ে গেছে। তো আমি বলছি আমার ফেসবুকটা কী হলো, আমি তো সমস্যাটা কিছু বুঝতে পারছি না, তাহলে আমার ফেসবুকটা কী হলো একটু আমাকে দেখে বলো। তখন আমাকে দেখে বললো যে কিছু না, তোমার একটা অন্যরকম সমস্যা হয়ে গেছিলো, কিন্তু তোমারটাও বন্ধ ছিল কারণবশত, কিন্তু এখন টাইম মতো সব লিঙ্ক সবার চলে এসেছে। অনেক আমাদের এখানে অনেক ছেলে মেয়েদের রয়েছে, এখনও কারো লিঙ্ক এখনও মানে আজকে 2 দিন হয়ে গেল, এখনও কারো লিঙ্ক আসেনি। কিন্তু আমাদের প্রায় লোকেরই চলে এসেছে, কিছু হয়তো হাতে গোনা 2-1 জন হবে যে তাদের এখনও লিঙ্ক আসেনি। তো তাদের কি সমস্যা সেটা হয়তো তারা যোগাযোগ মাধ্যম করছে যে কি সমস্যা যার জন্য এটা আসছে না। তো দেখুক ওরা যোগাযোগ করছে কি হয় না হয়। আর যাদের এখন অন্তত এখন যে ইন্টারনেট যুগ চলছে, যদি এখন ফেসবুক অ্যাকাউন্ট ওদের বন্ধ হয়ে যায় তাহলে ওরা পাগল হয়ে যাবে, এমন একটা অবস্থা ওদের মধ্যে ঘটছে যে হঠাৎ করে ফেসবুকটা কেন বন্ধ হয়ে গেল, আমাদের কোনো অসুবিধা হবে কিনা। এবার কোনো অসুবিধা হবে কিনা, এবার তো আমরা সবাই সাধারণ লোক, আমরা তো হঠাৎ করে কেউ কিছু বলতে পারছি না। এবার যদি অসুবিধা হয়েও থাকে তাও ওদেরকে জানাবে, আর যদি না হয়ে থাকে তবুও জানাবে। তো এটা বলার জন্য তোমাদেরকে আজকে আমি এই ভিডিওটা করলাম। তোমরা ভেবো না যে আমি কালকের ড্রেস আপ, কালকের সেই জামাটা পরে রয়েছি, কিন্তু আমি বাড়িতে গিয়ে এটা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার নতুন জামা। আর যদি তোমরা আবার কালকের ভিডিওটা দেখে থাকো তাহলে দেখবে কালকে আমার গলায় কোনো চেন ছিল না। কারণ কি, আমার যে চেনটা আমি পরেছিলাম সেটা আমার 6 মাসের গ্যারান্টি ছিল, রং নষ্ট হয়ে যাওয়াতে সেটা আমি রিটার্ন করেছি দোকানে। আর এটা আমার অরিজিনাল সোনার চেন, ঠিক আছে। এটা আমি পুজোর আগে আমার একটু ভেঙে গেছিলো, তো সেই জায়গাটা আমি একটু ঝালাই দিয়ে এনেছি যে পরে আমি ঠিক করে নেবো। কারণ কি, তখন হাতের অবস্থা একদমই ঠিক ছিল না, আর তখন ঠাকুমা শাশুড়ি মারা গেছিলো, তো যার জন্য আর চেনটা ঠিক করা হয়নি। তো তারপর আমাকে ঠিক করে দিয়েছে তোমাদের দাদাভাই। তো এখন আমি ভাবছি যে তো চেনটা যেহেতু ঘরে পড়ে রয়েছে, সেই চেনটা পরে একটু ভিডিও করি, না হলে গলাটা ফাঁকা ফাঁকা লাগছিলো, একদমই দেখতে ভালো লাগছিলো না। আমি নিজে থেকে বুঝতে পারছিলাম যে আমাকে দেখতে একদম ভালো লাগছে না। এমনি আমি অতটা দেখতে সুন্দর না যে আমি সুন্দর, আমি চেন পরিনি জন্য আমাকে ভালো লাগছে না, না আমি দেখতে ভালো না, তার মধ্যেও যদি আমি একদম গলায় কিছু না পরি তাহলে আমার আরোই বিশ্রী দেখাচ্ছিলো, যার জন্য আমি ভাবলাম যে না, পরে নিই। তো আমি আজকে ছেলেকে নিয়ে এসেছিলাম ঠিকই, কিন্তু ছেলেকেও দাদু এসে নিয়ে গেল। তো এর জন্য আমি আজকে একাই ভিডিও বানাচ্ছি। ছেলে এতক্ষণ বসেছিল এখানে, যার জন্য আমি বসে রয়েছি নিষ্ঠাতে দোকানেই। আর ও চলে গেল, ও দাদু খেতে যাবে, যার জন্য বললো দাদু আমিও যাবো। তো আমি আমার শ্বশুরমশাইকে বললাম যে আপনি নিয়ে যাচ্ছেন যান, কিন্তু ওকে যখন আপনি আসবেন তখন ওকে নিয়ে আসবেন, নাহলে ওর ঠাম্মা ওকে নিয়ে পারবে না কোনো কিছুই করতে। আর আমার দোকান থেকে যেতে যেতে প্রায় 12:30 1টা বেজে যাচ্ছে। তো সাধারণত ওর ঠাম্মাই দুপুরে রান্না করছে, যার জন্য আমি বললাম যে ওকে নিয়ে আসবে, নাহলে ওর ঠাম্মা কিছু করতে পারবে না। আর আমি গিয়ে করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, তো ঠাম্মাই করে রাখবে বেশিরভাগ কাজটা। তো বন্ধুরা, আজকে আর কোনো কথা বাড়াবো না, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন প্লিজ। টাটা।